আপনারা শবে বরাতের মধ্যে রুটি এবং হালুয়া করা বন্ধ করে দিয়েছেন। রুটি হালুয়া করবেন, অবশ্যই করবেন। কি বলেছি? আজকে বাসায় গিয়ে বলে দেবেন শবে বরাত যেন রুটি হালুয়া ছাড়া না হয়। গভীর ষড়যন্ত্র চলতেছে মুসলমানদের উপর। মনে রাখবেন, রুটি হালুয়া আমাদের সংস্কৃতির অংশ। কিসের অংশ? সংস্কৃতির অংশ। আমাদের চাচা জ্যাঠারা আমাদেরকে শবে বরাতের সময় একটা বিশেষ ধরনের বাজি পাওয়া যেত। আর আইবের কি হইতাম, সেই ফুরা বাজি ইবের মধ্যে আগুন ধরাই দিলে একটু ছিটকা ছিটকা আগুন বেরোতে, এটা নিয়ে দৌড় দিতাম আমরা শবে বরাতের সময়। এটা আমাদের সংস্কৃতির অংশ। কেন? বাচ্চারা কি আর শবে বরাত বুঝবে? বাচ্চাদের শবে বরাত হবে এভাবে, যখন এই বাচ্চা এখান থেকে 13 বছর উপনীত হবে তখন এটা আর তার হাতে থাকবে না, তখন আসল শবে বরাত তার ভিতরে জায়গা করে নেবে। আল্লাহর ওলিরা, দরবেশরা বিভিন্ন ভাবে আমাদেরকে এগুলা দিয়ে গেছে। এখন আমরা ঢং তৈরি করেছি। কিছুদিন আগে এক ভদ্রলোক বলছেন, হালুয়া রুটি কেন করেন? এটা বেদাত না? ওবা অনতা হালুয়া রুটির মধ্যে একবারে এলিয়া অনর বিদ্বেষ তো এ রোজাইদে বা ইমনে পেঁয়াজও খাইবেন দে, মুড়িদি এই সনাবুট খাইবেন দে, ইন কোরআন হাদিস কমিউনিকেশন ওবা ইবে খাইলে ঠিক, ইবে খাইলে বেঠিক বিচার করে না। হ্যাঁ, বিয়ে শাদী হয় না? বিয়ে শাদীর মধ্যে কুরমা পোলাও খাইতেছেন না? আবার মেয়ের জামাইকে দাওয়াত করে খাওয়াইতেছেন না? সব ঠিক আছে। আপনারা ইউনিভার্সিটির মধ্যে কনভোকেশন করেন না? 1 বছর পরে প্রতি বছর মাস্টার্সের ছাত্রদেরকে, অনার্সের ছাত্রদেরকে বিশেষ কাপড় পরিয়ে সেখানে মুরগ পোলাও খাওয়াইতেছেন না? সব জায়েজ। শবে বরাতে হালুয়া রুটি এটা না জায়েজ। বুঝছেন? গভীর ষড়যন্ত্র আমরা কেউ বুঝে করি, কেউ না বুঝে করি। আপনি যখন কোনো জাতিকে তার সংস্কৃতি থেকে বের করে ফেলবেন, খুব দ্রুত সেই জাতিকে আপনি মেরে ফেলতে পারবেন। এগুলো আমাদের সংস্কৃতির অংশ। আমরা সাজসজ্জা যতটুকুন সম্ভব মানুষকে জানান দেব এটা শবে বরাত, এবং কোনোভাবেই শবে বরাতকে আন্ডার এস্টিমেট করবেন না। যারা বর্তমানে শবে বরাত নাই নাই বলতেছে, এমন জবান থেকে আপনারা কিছুদিনের মধ্যে শুনবেন, হয় 5 বছর পরে নতুবা 10 বছর পরে। কি শুনবেন জানেন? কোরআনের কিছু সূরা নিয়ে সন্দেহ আছে, এটাও শুনবেন। কোরআনের কিছু সূরা নিয়ে সন্দেহ, এগুলো শুনবেন। এটা হচ্ছে আস্তে 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 ভিতরে ঢুকে কিছুদিন পরে দেখবেন একেবারে বেডরুমে চলে গেছে। এগুলা সূক্ষ্ম সূক্ষ্ম ষড়যন্ত্র। ছোট্ট ছোট্ট বালিকণা, বিন্দু বিন্দু জল গড়ে তুলে মহাদেশ সাগর হতো, একদিন দেখবেন মেইন জায়গায় ঢুকে গেছে। সুতরাং আগে যা করতাম এখন ঠিক এক্সাক্ট ওই কাজ করব। কেন? সবকিছু নতুন করব, ঈমান পুরাতন রেখে দেব। ঈমান যত পুরানো তত সলিড। নতুন হয়ে গেছে বরবাদ। গড় নতুন করব, গাড়ি নতুন করব, কিন্তু ঈমান আগেরটা রাখবো। কেন? কারণ আমার নবী বলেছেন ঈমান শেষ বিকালে মদিনা শরীফ চলে যাবে। এত মুসলমান তো মদিনা শরীফ চলে যাবে কেন? 42টি 47টি 52টি মুসলমান দেশে ঈমানের জায়গা হবে না। ঈমান মদিনা শরীফ কেন যাবে? কারণ আপনি আমার নবীর উপর, আলে বাইতের উপর, সাহাবায়ে কেরামের উপর, আউলিয়ায়ে কেরামের উপর, মুসলিম সংস্কৃতির উপর কন্টিনিউয়াসলি যদি বাড়ি মারেন, ঈমান আর জায়গার মধ্যে থাকবে না, এলম উঠে যাবে বলেছে আমার নবী। মাওলাই করিম আমাদেরকে তৌফিক দান করুন, এবং এই ফিতনা থেকে আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে আল্লাহর হেফাজতের চাদরে আমাদেরকে আবৃত করুন। সামনে শবে বরাত আমাদের জিন্দগির মধ্যে বৈপ্লবিক পরিবর্তনের একটা রাত হিসেবে আল্লাহ কবুল করুন। অসম্ভব ফজিলতপূর্ণ রাত। প্রত্যেক ছেলে, প্রত্যেক যুবক, কোনোভাবেই আপনারা শবে বরাতকে আন্ডার এস্টিমেট করবেন না। কোনো ফাজিলের, কোনো বাতিলের, কোনো অসুস্থ মন মানসিকতার ব্যক্তি কারো কথায় কান দেবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামি ও নাসির হোক।